বউ সেখান থেকে চলে যায়। আসলে সুরেশ এবং সুরেশের বউয়ের প্ল্যান ছিল তাদের বৃদ্ধ মাকে বাড়িতে নিয়ে গিয়ে চাকরের মতো খাটানোর, আর সেটা বিমলা দেবী খুব ভালো মতোই বুঝতে পারে। তাই সে তার ছেলে বৌমার সঙ্গে কোনো মতেই যেতে চায় না। বিমলা দেবী তার দুই যমজ নাতিকে নিয়ে বেশ হাসি খুশি দিন কাটায়। সহেলি এবং কুহেলি বয়সে অনেক ছোট হওয়ায় তারা কোনো কাজ ভালোভাবে করতে পারত না। তাই সংসার চালানোর জন্য বিমলা দেবী গ্রামের বিকাশবাবুর ধাবাতে রুটি বানানোর কাজ করে। একদিন অনেক রাত হয়ে যাওয়ার পরও ঠাম্মি বাড়িতে না আসায় দুই যমজ বোন প্রচন্ড পরিমাণে চিন্তায় পড়ে। কুহেলি, আমি তো কিছুই বুঝতে পারছি না ঠাম্মি কোথায় গেল, আর তাছাড়া ঠাম্মি কোথায় যেতে পারে আমাদেরকে ছেড়ে? আমার মনে হয় ঠাম্মি ধাবাতেই আছে, না হলে আমাদেরকে ছেড়ে ঠাম্মি তো কখনোই কোথাও যায় না। চল কুহেলি, একবার আমরা দুই বোনে গিয়ে ঠাম্মি কোথায় আছে দেখে আসি। এই বলে তারা দুই বোন ধাবার দিকে যেতে থাকে। আর ধাবাতে গিয়ে তারা দেখে তাদের ঠাম্মি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর তার সামনেই দাঁড়িয়ে আছে বিকাশ বাবু। এ কি, তুমি এরকম পোড়া রুটি বানালে কেউ খাবে কি করে? তুমি এরকম পোড়া রুটি কেন বানাচ্ছ? তুমি কি চোখে ঠিকভাবে দেখতে পাচ্ছ না রুটিগুলো পুড়ে যাচ্ছে? শোনো, আমি তোমাকে কোনোভাবে আর কাজে রাখতে পারবো না, কেননা এরকম পোড়া রুটি বানিয়ে আমি যদি ধাবার মানুষকে খাওয়াই তাহলে একদিন না একদিন আমার এই ধাবাতে তালা পড়ে যাবে, বুঝেছো? মালিক, আপনি তো জানেন আমার বয়স হয়েছে, আর আমি চোখেও একটু কম দেখছি, সেই জন্য বুঝতে পারিনি যে কখন রুটিটা পুড়ে গেছে। না, ওরকম বললে তো চলবে না। এখানে কাজ করতে গেলে ভালোভাবে ঠিকঠাক মতো দেখে শুনে কাজ করতে হবে, আর এরকম ভাবে কাজ করতে থাকলে আমি তো কাজে রাখতে পারবো না তোমাকে। আমাকে ক্ষমা করে দিন, এরকম ভুল আর হবে না মালিক। আপনি যদি এখন আমাকে কাজ ছেড়ে দিতে বলেন তাহলে কিভাবে হবে বলুন? এখন কাজ ছেড়ে দিলে এত তাড়াতাড়ি আমি অন্য কোথাও কাজ পাবো কিভাবে? বিমলা দেবী এবং বিকাশ বাবুর কথা শুনি সহেলি এবং কুহেলির খুবই মন খারাপ করে, আর তারা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু শোনার পর নিজেদের মতো বাড়িতে চলে আসে। অন্যদিকে বিমলা দেবী অনেক অনুরোধ করার পরও বিকাশবাবু তাকে আর কাজে রাখে না, তার বকেয়া টাকা পয়সা দিয়ে তাকে কাজ থেকে তাড়িয়ে দেয়। সেদিন রাত্রিবেলা বিমলা দেবী বাড়িতে ফিরতেই তার দুই নাতনি তাকে বলে, ঠাম্মি, তুমি চিন্তা করো না, আমরা দুই বোন তোমার আর তোমার মালিকের সব কথা শুনেছি। দেখো, তোমাকে আর ওখানে কাজে যেতে হবে না, ওই ধাবাতে কাজে গেলে তোমাকে অনেক কথা শুনতে হবে, আর আমরা দুই বোন সেটা কখনোই হতে দেব না। ঠাম্মি, আমরা দুই বোন একটা প্ল্যান করেছি। আমরা জানি তোমার হাতে জাদু আছে, তোমার হাতে রুটি অনেক সুন্দর হয়, তোমার হাতের রান্না আমাদের খুব ভালো লাগে। তাই আমরা দুই বোন ঠিক করেছি এবার আমরা নিজেরাই একটা ধাবা খুলবো। হ্যাঁ ঠাম্মি, কুহেলি ঠিকই বলেছে, তুমি শুধু রান্না বান্নার দিকে একটু সাহায্য করে দেবে, আর বাকি তোমাকে কিছু করতে হবে না, সবকিছু আমরা দুই বোন মিলেই করব। দেখাই যাক না একবার আমাদের ধাবা কেমন চলে। সত্যি তোদের দুই বোনের এরকম সাহস দেখে আমার খুবই ভালো লাগছে। এবার আমি ঠিক করে নিয়েছি তোদের দুই বোনের কথা মতোই আমি চলবো, মানে আমরাও একটা নতুন ধাবা খুলবো। কিন্তু সহেলি, কুহেলি, ধাবা খুলতে গেলে যে অনেক টাকার দরকার, এখন আমরা অত টাকা কোথায় পাবো? ঠাম্মি, তুমি টাকা নিয়ে চিন্তা করো না, এই দেখো আমরা দুই বোন মাটির ভাড়ে টাকা জমিয়েছি। তুমি আমাদেরকে যে টাকাগুলো দিতে কিছু খাবার কিনে খাওয়ার জন্য, আমরা সেই টাকা কখনোই খরচা করতাম না। এই বলে সহেলি তার লক্ষ্মীর ভান্ডার নিয়ে আসে আর সেটা ভেঙে দেয়। তখন সেই ভান্ডারের মধ্যে থেকে অনেক টাকা বেরিয়ে আসে। বিমলা দেবীর কাছেও কিছু টাকা জমানো ছিল। সব টাকা এক জায়গায় করে বিমলা দেবী একটা ছোটখাটো ধাবা খুলে নেয়। আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। ধাবা খোলার পর সহেলি এবং কুহেলি তারা দুই বোন খুবই মন দিয়ে সেই ধাবাতে কাজ করতে থাকে। ঠাম্মির হাতে হাতে রান্নার কাজেও তারা জোগাড় দেয়, আর ধাবার খাবার বানিয়ে তারা দুই যমজ বোন এদিক ওদিক খাবার নিয়ে বিক্রি করতে চলে যায়। এভাবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের ধাবাতে অনেক মানুষজন খাবার খেতে আসে। একদিন, এ কি, যেই তোমাকে আমি আমার ধাবা থেকে বের করে দিয়েছি অমনি তুমি তোমার নিজের ধাবা খুলে ফেলেছো, আর সেই জন্য এখন বেশিরভাগ মানুষ তোমার ধাবাতে আসছে। এখন তো কেউ আর আমার ধাবার ধারে কাছেও যাচ্ছে না। এটাতে আমার কি দোষ বলুন? আগে সমস্ত লোকেরা আপনার কাছে আপনার ধাবাতে খাবার খেতে যেত, কিন্তু যেদিন থেকে আমি আমার ধাবা খুলেছি সেদিন থেকে সবাই আমার কাছেই আসে। তার মানে এটাই তো প্রমাণ হলো আমার হাতের খাবার সবার খুবই ভালো লাগে, সেই জন্যই আমার ধাবাতে এখন বেশি মানুষজন আসে। আমার উপর হিংসা করে তুমি এরকম কাজ করলে, তাই না? ঠিক আছে, আমিও দেখে নেবো তোমার এই ধাবা কতদিন চলে। এই বলে বিকাশ বাবু সেখান থেকে চলে যায়।
আসলে বিমলা দেবীর এরকম উন্নতি দেখে বিকাশবাবু কোনো মতে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। এভাবেই কিছুদিন কাটে। সহেলি এবং কুহেলি যখন শোনে তাদের ঠাম্মিকে বিকাশবাবু আবার অনেক কথা শুনিয়েছে এবং হুমকি দিয়েছে, তখন সহেলি এবং কুহেলি চুপ করে না থেকে সোজা বিকাশবাবুর কাছে চলে যায়। দেখুন, আপনি আমাদের ঠাম্মিকে এভাবে কথা শুনিয়েছেন কেন? আপনার ধাবা চলছে কি চলছে না সেটাতে আমাদের কি দোষ? আমরা দুই বোন ধাবা খুলেছি, আর আমাদের ঠাম্মি তো শুধুমাত্র আমাদেরকে সাহায্য করে। আপনি যদি আমার ঠাম্মিকে কোনোভাবে আর কথা শুনিয়েছেন, তাহলে কিন্তু আমরা দুই বোন আপনাকে অনেক বড় শাস্তি দেব। আপনি তো এর আগেও আমার ঠাম্মিকে অনেক কথা শুনিয়েছিলেন, তাই না? কিন্তু হ্যাঁ, আজকে যখন আপনি আমাদের ঠাম্মিকে কথা শোনালেন, এটা আমরা একেবারেই সহ্য করতে পারলাম না। আপনাকে যদি আমাদের ধাবার আর আশেপাশে কখনো দেখতে পাই, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। সহেলি এবং কুহেলির মুখে এমন কথা শুনে বিকাশবাবু একেবারে চমকে ওঠে, আর সে কোনো কথাই বলতে পারে না। তখন সহেলি এবং কুহেলিও সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন সহেলি এবং কুহেলি যখন স্টেশনে খাবার বিক্রি করতে যায়, তখন তারা দেখে যে সেখানে একটা লোক দাঁড়িয়ে আছে, আর সে সকলের কাছে খাবার চাইছে। বলছি, তোমরা তো এখানে খাবার বিক্রি করো, তাই না? আচ্ছা, আমাকে কি এক প্লেট খাবার দিতে পারবে? আপনি আমাদের সঙ্গে আমাদের ধাবাতে চলুন, ওখানে ভালোভাবে শান্তি করে বসে আপনি খাবার খেতে পারবেন। বেশিক্ষণ সময় লাগবে না, এই তো পাশেই আমাদের ধাবা। ঠিক আছে, চলো তাহলে। আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের ধাবাতে যাব। আবার কবে আসি না আসি এই গ্রামে তার তো কোনো ঠিক নেই। আজ এই শেষ মতো তোমাদের কাছেই খাবার খেয়ে যাই। এই বলে সহেলি এবং কুহেলি সেই ব্যক্তিকে তাদের ধাবাতে নিয়ে যায়। আচ্ছা কাকু, আপনি এই গ্রামে আর আসবেন না কেন? আপনি কোথায় চলে যাচ্ছেন? আসলে এই গ্রামে আমার কেউ নেই। আমি আমার পরিবারকে হারিয়ে ফেলেছি। অনেক খুঁজেও আমি আমার পরিবারকে খুঁজে পাইনি, তাই ভাবছি এই গ্রাম ছেড়ে আমি চলে যাব। কাকু, আপনি আপনার পরিবারকে কিভাবে হারিয়ে ফেললেন? আর তাছাড়া আপনার পরিবারে কে কে থাকতো? সেসব অনেক কাহিনী। আমার পরিবারে আমার মা, বউ এবং তোমাদের মতো দুটো ছোট ছোট মেয়ে থাকতো। আর হ্যাঁ, আর একটা কথা কি জানো, তারও তোমাদের দুইজনের মতোই জমজ ছিল। এভাবেই কথা বলতে বলতে তারা ধাবাতে পৌঁছে যায়। তখন মদন বিমলা দেবীকে দেখে চমকে ওঠে, আর বিমলা দেবীও মদনকে দেখে অঝোর নয়নে কান্না শুরু করে। মদন, তুই কোথায় ছিলিস খোকা? এতদিন তোকে আমরা কত খুঁজেছি, কিন্তু তোকে কোথাও পাইনি। তুই আমাদেরকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলিস? জানিস খোকা, তুই চলে যাওয়ার পর বৌমা অনেক আঘাত পেয়েছিল, আর সেই আঘাতে বৌমার অনেক বড় রোগ হয়েছিল। আর আমার কাছে টাকা পয়সা না থাকায় চিকিৎসার অভাবে বৌমাও আমাদেরকে ছেড়ে চলে গেছে। আর এই দেখ, এরা তোর দুই যমজ মেয়ে। আমি এদেরকে কোলে পিঠে করে মানুষ করেছি। মা, তার মানে যমজ দুই বোনেরা আমার মেয়ে? এভাবেই মদন তার দুই যমজ মেয়েকে দেখে খুবই খুশি হয়। আসলে মদনের সঙ্গেও একটা বড়সড় দুর্ঘটনা ঘটেছিল। একদিন মদন যখন ফ্যাক্টরিতে কাজে যায়, সেই সময় কিছু বদমাইশ গুন্ডারা তাকে অনেক মারধর করে, আর তার কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেয়। আর প্রচন্ড জোরে মাথায় আঘাত লাগার ফলে মদন তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। সেই জন্য মদন অনেকদিন হসপিটালে অ্যাডমিট থাকে। আর এভাবে বেশ কয়েক বছর পর যখন মদনের স্মৃতিশক্তি ফিরে আসে, তখন সে তার পরিবারকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু সে তার পরিবারকে কোথাও খুঁজে পায় না। তাই আজকে মদন ঠিক করে সে গ্রাম ছেড়ে শহরে চলে যাবে। কিন্তু আজকেই মদনের সঙ্গে তার দুই যমজ মেয়ের দেখা হয়। তাহলে তুমি আমাদের বাবা? যাক, উপরবেলা যা করে ভালোর জন্যই করে। তুমি তো এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছিলে, আর এখনই তুমি আমাদেরকে পেয়ে গেলে। তার মানে তোমাকে আর এই গ্রাম ছেড়ে কোথাও যেতে হবে না বাবা। হ্যাঁ রে মা, আমি আর তোদেরকে ছেড়ে কোথাও যাব না। আমি যেদিন থেকে স্মৃতিশক্তি ফিরে পেয়েছি, সেদিন থেকে তোদের দুই বোনকে দেখার জন্য আমার মনটা অনেক ছটফট করছিল। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরে তোদেরকে পাইনি। আসলে তোরা যেখানে থাকতিস সেখান থেকে তোরা তো চলে এসেছিস, আর সেই জন্যই আমি ওখানে গিয়ে অনেক খুঁজেছিলাম, কিন্তু তবুও পাইনি। খোকা, তোকে অনেকদিন পর দেখে সত্যিই খুবই ভালো লাগছে। আয় বাবা, এখানে বস। তুই আমাদের ধাবায় বসে ভালো মন্দ একটু খাবার খাতো বাবা। সেদিন বিমলা দেবী তার ছেলে মদনকে ফিরে পায়, আর মদনও তার দুই যমজ মেয়েকে ফিরে পায়। সেদিনের পর থেকে মদন তার পরিবারের সঙ্গে থাকতে শুরু করে। আর দুই যমজ বোনের ধাবাতে এখন তাদের বাবাও কাজ করতে থাকে। এর ফলে তাদের কাছে আরো কাস্টমারের সংখ্যা বেড়ে যায়। এভাবেই দেখতে দেখতে তাদের দুই বোনের ধাবা বিখ্যাত হয়ে ওঠে। আর এখন তাদের দুই বোনের ধাবাতে অনেক দূর দূরান্ত থেকে লোকজন খাবার খেতে আসে। এভাবেই ধীরে ধীরে তাদের জীবনের উন্নতি ঘটে, আর তারা খুবই সুখে শান্তিতে বসবাস করতে থাকে।